মুরগি রান্না করি। তো আজকে রান্না করতেছি, কেউ বলে এগুলাকে লাল মুরগি, কেউ বলে পাকিস্তানি মুরগি। ওই যে আমরা লাল ডিমগুলা খাই, এই মুরগিগুলার ভিতরে ওই লাল ডিমগুলা হয়। অনেক সময় আনলে ভিতরে ডিম পাই, এতে বুঝলাম যে এই লাল ডিমগুলা এই মুরগিগুলার থেকে পাই। আবার কোথায় কোথায় হাট মুরগি বলে এগুলাকে, মানে শক্ত মুরগি, তাই এগুলাকে হাট মুরগি বলা হয়। তো যাই হোক, যেই নামে চিনে আজকে রান্না করতেছি। তো এই মুরগিগুলো আসলে সত্যি কিন্তু শক্ত, অনেকটাই দেশি মুরগির স্বাদ পাওয়া যায়। তো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি, এগুলো ঢেকে ঢেকে ভালোভাবে কষাতে হবে, অনেক শক্ত মুরগি। ঢেকে ঢেকে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। ভেজে রাখা আলুও দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। কষানি হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম, উতরিয়ে নিব। এই মুরগিগুলো একদম কম খাই। কম খাওয়ার কারণ হইল এই মুরগিগুলা অনেক তৈলাক্ত, ভিতরে চর্বিও থাকে অনেক অনেক। রান্না করলেও একদম তৈলাক্ত তৈলাক্ত হয়। তো সবার কথা জানি না, আমার ডাক্তারের নিষেধ কম খাওয়ার জন্য বলছে, তাই আমি কম খাই। এই বছরে হয়তো একবার দুইবার খাই। মোটামুটি হয়ে আসছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে গেল লাল মুরগি বা পাকিস্তানি মুরগি রান্না করা। একদম কম তেল ব্যবহার করলাম রান্না করার সময়, কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে। এই মুরগিগুলোই তৈলাক্ত,